দেখা হয়েছিল দেখা হয়েছিল তোমার সাথে অনেক আগে, অনেক অনেক আগে, অনেক বছর আগে তোমার সাথে দেখা হয়েছিল। তখন আমি একেবারেই ছোট। তখন প্রেম ভালোবাসার কি বা বুঝি। দুটো সিনেমাতে ভালো ভালো প্রেমের ডায়লগকেই যেন প্রেম মনে হতো। কাউকে ভালো দেখতে হলেই প্রেমে পড়ে যেতে হবে, এটাই আমার কাছে প্রেম ছিল। প্রেম মানে সুন্দর দেখতে হলেই চলবে। তখন কি আর জানতাম মন কি জিনিস, মনের হদিশ এসব কি আর তখনের বয়সে মাথায় ঢুকতো? হুম, একদমই না। তাই জন্য প্রেম বলতে ওই সিনেমার কয়েকটা ডায়লগই আমার কাছে প্রেম ছিল। তবে এটুকু বুঝতাম যে জীবনে কাউকে ভালোবাসবো, যখন ভালোবাসবো তাকে সবটা দিয়ে বাসবো, মনে প্রাণে সব কিছু দিয়ে তাকেই শুধু ভালোবাসবো। তবে প্রেম কি, মন কি, মনের গভীরতা কি, মনের হদিশ কি, প্রেমের ভাষা কি, এসব কিছুই বুঝতাম না। শুধু জানতাম যে ভালোবাসবো, জীবনে হয়তো কাউকে ভালোবাসবো। নিজে সরল সাদাসিধে ছিলাম বলে সারা পৃথিবীকেই সাদাসিধে মনে করতাম। কখনো বুঝিনি যে নিজের চাওয়া পাওয়াগুলো সব সময় পূরণ হয় না। সব সময় সেই রূপকথার রাজ্যের রাজকুমারী সে রাজকুমারীকে পায় না। অনেক গল্প তো এভাবে অধরা হয়েও থেকে যায়, কিন্তু তখনের বয়সে এগুলো কি মাথায় ঢোকার মতো? একদমই না। তাই জন্য তখন প্রেম ভালোবাসার সংজ্ঞাটাই ছিল আলাদা। তোমার সাথে দেখা হয়েছিল, কিন্তু তোমার গম্ভীর ভাবের জন্য বড় ভয় লেগেছিল। মানুষটা এত গম্ভীর, না জানি অনেক বকাবকি করে, হয়তো কারোর সাথে মিশে না, একেবারে হাসতেই জানে না, রাম গরুরের ছানা। দেখে পছন্দ হয়েছিল তার পদবিটা, কিন্তু তাকে ভালো লাগলো কিনা, সে আমার মনে ধরলো কিনা, এসব কিছুই বুঝিনি। তবে গম্ভীর ভাবটার জন্য তাকে আমার একদমই পছন্দ হয়নি। ভয়েই থাকতাম তোমার থেকে, দূরে থাকতাম। ভালো লাগার কথাটা বলার সাহস অব্দি নেই। যে মানুষটা এত গম্ভীর, তাকে ভালোবাসি, ভালো লাগে, এইসব কি কখনো বলা যায়? তাই সবসময় দূরেই থাকতাম। এইভাবে বেশ অনেকগুলো বছর কেটে গেল। এদিকে বাকি সবাই যে তোমার প্রতি ক্রাশ খেয়ে গেছে সেটা বুঝতে পারতাম, নিজেও যে ক্রাশ খেয়েছি সেটাও বুঝতে পারতাম, কিন্তু বলার সাহস হয়নি, কারণ আমি ওই গম্ভীর মতো মানুষটাকে ভালোবাসতে জানি না। তাই জন্যই হয়তো ভালোবাসার কথাটা বলা হয়নি। তারপর একবার স্কুল থেকে ফেরার পথে যখন তুমি দাঁড়িয়ে হঠাৎ করে জিজ্ঞেস করলে তোমার বোনের ব্যাপারে, তখন মনে হলো যে এই মানুষটা আমাকে নিয়ে তো কিছু বলতে পারত, কিন্তু জিজ্ঞেস করলো বোনের ব্যাপারে, তাও আবার গম্ভীর গলায়। একে দেখেই তো আমার ভয়ে হাঁটু কাঁপছে। কি উত্তর দেব? অনেক কষ্টে ভয়ে ভয়ে উত্তর দিলাম, আমি তোমার বোনের ব্যাপারে কিছুই জানি না। হয়তো আমি জানতাম, কিন্তু কিছু বললাম না। কিন্তু মানুষটার এই গম্ভীর ভাব দেখে আমার মোটেই ভালো লাগতো না। তবে পছন্দ হলেও এটা মনে হতো যে যে দেখতে সুন্দর তার মন হয়তো অতটাও সুন্দর নয়। সে হয়তো সত্যি এত গম্ভীর, তাকে হয়তো ভালোবাসাই যায় না। ক্রাশ অনেকের প্রতিই খাওয়া যায়, কিন্তু ভালোবাসা সেটা হয়তো একটা হাসি খুশি সাদাসিধে মানুষকেই করা যায়। এত গম্ভীর, এত ভারাক্রান্ত মুখে কি প্রেমের কথা আসে? এরা কি প্রেম করতে জানে? এরা কি ভালোবাসা বোঝে? হয়তো বোঝে না। তাই জন্য আবারও সরে গেলাম। বারবার অনেকবার তোমার সঙ্গে দেখা হতো। মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কখনো না কখনো তোমাকে ঠিক বলে দেবো, কিন্তু ওই তোমার ওই গম্ভীর মুখ দেখেই আমি পিছিয়ে যেতাম বারে বারে। হঠাৎ করে একবার সুযোগ এলো। সে সময় পিকনিকে গেছিলাম। সে সময় হয়তো চাইলেই বলা যেত, কিন্তু সঙ্গে অনেকে ছিল, এমনকি আমার গার্জিয়ানরাও ছিল, সেই জন্য বলা হয়ে উঠল না। আবারও শুধু দেখেই গেলাম, আর দূর থেকে একটু একটু করে প্রেমে পড়তাম। হতে পারে ভয় পেতাম, কিন্তু একটু একটু করে যে প্রেমে পড়তাম এটাও সত্যি কথা। কিন্তু বলার সাহসটুকু ছিল না। আবারও ভাবলাম অপেক্ষা করে যাই, যদি কখনো সুযোগ পাই বলবো। কবিতার খাতা, গল্পের খাতা সবকিছুই তার আমার দেখা ছিল। সে নানা রকম কবিতা লিখত, কিন্তু সেই কবিতার নারী চরিত্রে যে কে আছে সেটা জানতাম না।
হয়তো অন্য কেউ আছে, তাই তাকে বিব্রত করা উচিত নয়। তাই নিজে থেকেই দৌড়ে সরে গেছিলাম। মনে মনে ভেবে নিয়েছিলাম যে এই গম্ভীর ভাবাপন্ন মানুষটার জীবনে হয়তো একটা হাসি খুশি মানুষ আছে, যে ভবিষ্যতে তাকে আবার হাসি খুশি করে দেবে। আমি নই। তাই আমার ভালোবাসা প্রকাশ করার ক্ষমতাটাকেও আমি আস্তে আস্তে কমিয়ে দিলাম। আস্তে আস্তে নিজের মনের মধ্যেই ভালোবাসার কথাটাকে আটকে রেখে দিলাম। বুঝতে দিলাম না তোমায়। অনেক বছর পর আবার দেখা হলো। তখন তুমি সস্ত্রীক, সঙ্গে ছিল তোমার সুন্দরী স্ত্রী। তখন দেখে মনটা কিছুক্ষণের জন্য যে ভেঙে গেল, এটা তো স্বাভাবিক, তাই না? তখন মনে হলো যে এই গম্ভীর মানুষটার জীবনে এই নারীর ভূমিকা ছিল। তাহলে মনে হয় গল্পের বইয়ের পাতায় বা সেই কবিতার ছন্দে এই নারীর কথাই সে লিখত। তাই জন্য আবারও যেন একটু ভেঙে পড়লাম। আর বলা হলো না কোনোদিনই। অনেক বছর কেটে গেছে। তারপর একবার সাহস করে বলেই ফেললাম। তখন না জানি কি এক মিরাকেল ঘটল। তুমি হঠাৎ করে আমার কথাটাকে এত কেন গুরুত্ব দিলে বুঝতে পারলাম না। কেন আমার কথাটাকে হেসে উড়ে দিলে না সেটাও বুঝতে পারলাম না। শুধু ভাবলাম যে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কি তুমি আমায় ভুল বুঝছো, আমাকে খারাপ মেয়ে ভাবছো। কিন্তু এটা তো এক না বলা কথা। এটা তো আমি তোমায় বলতেই চাইনি। আসলে আর তো কখনো বলার সুযোগ পাবো না। তাই একবার বলে দিলাম যে আমার তোমাকে পছন্দ ছিল, ভালোবাসতাম মনে মনে, কিন্তু কখনোই আর এটা বলা হবে না। তাই শেষবারের মতো নিজের মনের কথাটা জানিয়ে দিলাম। কিন্তু তোমাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে আমি কখনোই চাইনি মনের মাঝে জোর করে ভেদ করে ঢুকে জায়গা অধিকার করতে। কারণ যে যার সাথে সুন্দর সে তার সাথেই থাকুক, যার ভালোবাসা যাকে ছুঁয়ে যায় সে তার হয়েই থাক। কারো জিনিস কেড়ে নেওয়ার ইচ্ছা কোনোদিনই আমার ছিল না। তাই জন্যই তো সময়ে বলে উঠতে পারিনি ভালোবাসার কথা। ভয় পেয়ে দূরে সরে গেছি। হঠাৎই তুমি আমার কথাগুলো শুনে আমাকে কেন এত গুরুত্ব দিলে বুঝলাম না। তাহলে কি তুমিও অন্য দিক থেকে আমাকে ভালোবাসতে? সেটাও জানি না। আমি তো তোমাকে কখনো বোঝাইনি যে আমি তোমাকে ভালোবাসি, বুঝতেও দিইনি। তুমিও কখনো বোঝাওনি। তাহলে আজ যখন শুধুমাত্র নিছকে একটা না বলা কথাকে বলে ফেললাম, তখন আমায় গুরুত্ব দিচ্ছ কেন? এখন কেন আমাকে তোমার এত প্রয়োজন? আমি তো দূরের মানুষ, দূরেই ছিলাম, দূরেই চলে যাব। কোনোদিনও তোমার কাছে আর আসবো না। শুধু ওই কথাটুকু না বললে পেটের ভাত হজম হতো না। পেটটা বুটভাট করছিল, তাই জন্য বলতেই হলো। তাই বলে ফেললাম। কিন্তু তাই বলে তোমার কাছে ভালোবাসা আশা করিনি, গুরুত্বও আশা করিনি। তুমি যে আমাকে বিনিময়ে ভালোবাসবে সেটাও চাইনি। কারণ এইসব তো ছিল আমার কল্পনার অতীত। এসব কোনোটাই হবে সেটা আমি ভাবি না। কারণ সত্যিই তো কখনো কি তোমাকে বলা হয়েছিল আমার মনের কথা? সময়ে যখন বলতে পারিনি, তখন এতদিন পরে বলেই আর কি হবে? আমি সত্যি দূরে থাকতেই চাই। এই বলে সেই সময় আমি তোমার থেকে দূরে সরে গেছিলাম। মনে হয়েছিল যে তৃতীয় ব্যক্তি হয়ে কারোর জীবনে থেকে আমি অভিশাপ করাতে চাই না, আমি সরে যাব। কিন্তু কখনো কখনো সেই ভালোবাসা উকিয়ে দিচ্ছিল মনের মাঝে। মনে হচ্ছিল যে এই মানুষটাকে যদি কয়েকটা বছর আগে জানাতে পারতাম নিজের মনের কথা, তাহলে হয়তো বা এই ভালোবাসা পরিণতি পেলেও পেতে পারত। এতদিন পরে যখন বলিনি, আর বলে কাজ নেই, দূরে সরে যাব, একদম দূরে। সমস্ত যোগাযোগ ছিন্ন করে দূরে সরে গেলাম। কারণ আমি কাউকে বিব্রত করতে চাই না। আবার অনেক বছর পর আচমকা দেখা। এতগুলো বছর পর দেখে চিনতেই পারছিলাম না। কিছুটা চিনতে পেরে হঠাৎই আবারও মনে পড়লো তোমার কথা। আসলে মনে পড়তো, কিন্তু আমি তোমায় বিব্রত করতে চাইনি। কারণ তুমি তোমার স্ত্রী সন্তান নিয়ে খুব সুখে আছো, সেটাই থাকো। শুভাকাঙ্ক্ষী হিসাবে তো এটাই কাম্য। প্রেমের প্রথম লক্ষণ হচ্ছে শুভাকাঙ্ক্ষী। অর্থাৎ প্রেম যখন হয় তখন কিন্তু একে অপরের ভালো চাওয়াটাই মূল কথা হয়ে থাকে। সেই প্রেমিককে না পেলেও তার ভালো চাওয়া থেকে কখনোই বিব্রত হওয়া যায় না। হয়তো ভবিষ্যতে সেই প্রেমিককে তার জীবনে পাওয়া হয় না, তাই বলে শুভাকাঙ্ক্ষীটা শুভাকাঙ্ক্ষী হয়েই থাকা যায়, তার জন্য প্রাপ্তির প্রয়োজন হয় না। তাই জন্য আজও চাই তুমি সুখে থাকো, ভালো থাকো, নিজের জগতে ভালোই থাকো, আমি দূরেই থাকি। কিন্তু কেন জানি না আমারও মনে হয়
মনের অজান্তে তুমিও একটু হলেও আমাকে ভালোবাসো, মনে রাখার চেষ্টা করো। না হলে সেই কবেকারের ছবি তোমার কাছে এখনো রয়ে গেছে, পুরনো নাম্বারটা এখনো ডিলিট করতে পারোনি, এখনো ভুলে যেতে পারোনি আমাকে। এটা কি করে সম্ভব? আমাদের তো সেরকম কোনো মুহূর্তই তৈরি হয়নি ভালোবাসার মতো। তাহলে মনে রাখলে কি করে? মনে রাখার মতো কি খুব বেশি কিছু মুহূর্ত ছিল আমাদের মধ্যে? কত মানুষের তো 10 বছর 20 বছরের প্রেম হয়, কত স্মৃতি হয়, কত মুহূর্ত হয়, কত ঘনিষ্ঠ মুহূর্তও হয়। আমাদের মধ্যে তত ঘনিষ্ঠ মুহূর্ত তো ছিল না, শুধুমাত্র না বলা কথাটুকু বলা, এটুকুই ছিল। আর তারপর বেশ কিছু কথাবার্তার পর সরে গেছিলাম। আবারও এত বছর পর যে কেন আবার যোগাযোগ হলো বুঝি না। তবে কবি বলেন যে প্রেম দূর থেকেই সুন্দর। তাই তুমি দূরে থাকো বা কাছে থাকো, তুমি ভালো থেকো। সবসময় আমি তোমার ভালোই চাইবো। পরিণতি পাক বা না পাক, কিছু না বলা ভালোবাসা এভাবেই না হয় না বলা হয়ে থেকে যাক। আর যখন বলা হয়েও গেছে, তখন না হয় এইরকমই এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে দুটো ভালোবাসাই থেকে যাক, নিজে নিজে বাস্তব রাস্তায় হাঁটতে হাঁটতে। আমরা সত্যি তো যে যার বাস্তবে পৌঁছে গেছি, চাইলেও তো আর কল্পনার জগতে ফিরে যাওয়া যায় না। আছে নিজস্ব পরিবার, আজ তুমিও বিবাহিত, আমিও আমার সংসারে বন্দী। তাই জন্য যে যার মতো খুশি আছি। শুধু স্মৃতিচারণা করা ছাড়া আমাদের সত্যিই কি আর কোনো উপায় আছে? সত্যি কি ভালোবাসার আর কোনো পথ আছে? সত্যি কি ভালোবাসার রাস্তা এতটাই মসৃণ হয় সবার ক্ষেত্রে? তাই নিজ নিজ পথে হাঁটাটাই বুদ্ধিমানের কাজ। তবুও যদি মাঝে মাঝে মনের মধ্যে উঁকি দিয়ে ভালোবাসার মানুষটার কথা মনে করা যায়, তাহলে হয়তো মন কিছুটা খুশি হয়। সেই জন্য আজও তুমি আমার মনের অন্তরালের এক গোপন কুঠুরিতে থেকে যাবে আমার সেই প্রথম ক্রাশ, প্রথম ভালোবাসা হিসাবে।